আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি মারদেকা স্কয়ার। আর মারদেকা অর্থ স্বাধীনতা। আর এই যে কালারফুল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্দুল সুলতান সামাদ বিল্ডিং। আর এই প্লেসটা হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য ফেমাস প্লেস। ব্রিটিশ শাসনামলে এই বিল্ডিংটি প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। 1997 সালে এই ভবনটি নির্মাণ করা হয়। আর এই স্থাপত্যটি সম্পূর্ণ ইটের তৈরি, সমসাময়িক স্থাপত্যের মধ্যে সর্ববৃহৎ এবং পুরো মালয় অঞ্চলের সবচেয়ে নিখুঁত স্থাপত্য হিসেবে স্বীকৃত। আর ওই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার পতাকা জ্বলছে। 300 ফুট উচ্চতায় এই পতাকা ঝুলিয়ে রাখা আছে। আজ থেকে অনেক বছর আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল মালয়েশিয়া। সেই 1957 সালে প্রথমবারের মতো 31শে অগস্ট এই পাশে ব্রিটিশদের যে ইউনিয়ন জ্যাক যে ফ্ল্যাটেটা ছিল সেটাকে নামিয়ে মালয়েশিয়ার পতাকাকে কিন্তু উত্তোলন করা হয়েছে। আর এই উঁচু পতাকা উত্তোলনের স্তম্ভ পৃথিবীর বৃহত্তম বলে স্বীকৃত। এটিকে মালয়েশিয়ার কেন্দ্রবিন্দু হিসেবেও ধরা হয়। আর এই প্লেসটাতে সবসময় পর্যটক মুখর থাকে। দেখেন আশেপাশে অনেক অনেক টুরিস্ট ছিল আমার। ঐতিহাসিক স্থানসমূহ দর্শনের ক্ষেত্রে প্রথমেই প্রাধান্য পায় মারদেকা স্কয়ার। আর এটি পুলিশের প্যারেড এবং ক্রিকেট ম্যাচের জন্য ব্যবহার করা হয়। বর্তমানে এটি একটি দর্শনীয় ল্যান্ডস্কেপ এরিয়া। আর এই স্থানটি আজও যে কোনো জাতির উৎসব, যেমন জাতীয় দিবস বা শোভাযাত্রা শুরু করার স্থান হিসেবে ব্যবহার করা হয়। অনেক পর্যটকের ভিড় এখানে। আর বিশেষ করে বিকেলবেলায় অনেক সুন্দর দৃশ্য এই জায়গাতে। তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজ এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।